ইফতারের টেবিলে কোনো এক পদ যদি চপ না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না। আমি আজকে আপনাদের সাথে ডিম আর পেঁয়াজের চপ রেসিপিটা শেয়ার করতেছি। এই রেসিপিটা কিন্তু আসলে খেতে খুবই মজা, আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? রমজানে যতই বলি যে ভাজা পোড়া খাবো না, কিন্তু ভাজা পোড়া আমরা খাইতেই হয় আমাদেরকে। তো আমি ডিম পেঁয়াজের চপের জন্য এখানে বেশ খানিকটা পেঁয়াজ নিয়েছি, প্রায় 1 কাপের মতো। তো আমি কম করে বানাবো, এই জন্য 1 কাপ নিয়েছি, আপনারা বেশি পরিমাণে বানালে বেশি দিতে পারেন। পেঁয়াজের সাথে কিছুটা লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, তারপরে একটু গরম মশলা গুঁড়ো, একটু জিরে ধনে গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা আর দেবো পুদিনা পাতা। এগুলো একসাথে করে খুব ভালো করে একটু মেখে নেব হাত দিয়ে। এটা যখন মাখবো তখন কিন্তু পেঁয়াজ থেকে যথেষ্ট পরিমাণে একটা পানি বের হয়ে যাবে। এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করতে হয় না। আপনারা যদি দেখেন যে পেঁয়াজটা শুকনো, পানি বের হচ্ছে না, একটু রেখে দেবেন 5 মিনিটের মতো, দেখবেন যে এটা একদম পানি ছেড়ে দিয়েছে। তো দেখুন আমি এটা কিন্তু হাত দিয়ে যখন একটু ভালো করে মিশিয়েছি তখনই কিন্তু এটার থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়ে গেছে। তো এখন আমি এটার সাথে বেসন অ্যাড করে দিচ্ছি। আপনারা অল্প অল্প করে বেসন মেখে নেবেন, যাতে একটা শক্ত একটা ডো হয়, কারণ এর পরবর্তীতে কিন্তু এই ডোটা নরম হয়ে যায়। পেঁয়াজ যেহেতু আসলে রসালো একটা সবজি, এটা থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়। তো আমার মাখানোর পরে আমার কাছে মনে হচ্ছে যে এখানে আরেকটু লাগতে পারে, তো আমি জাস্ট একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ার দিলে কিন্তু এটা খুব মুসমুসে হয়, তো এই জন্যে কর্নফ্লাওয়ারটা অ্যাড করা। আপনারা কিন্তু এইভাবে এই চপটা বানিয়ে বাসায় খেতে পারেন। আর এটার জন্য আমি একটা ডিম নিয়েছি, ডিমটাকে আমি কেটে 4 ভাগ করে রেখেছি। আপনারা চাইলে ডিমটাকে আস্ত দিতে পারেন, আবার 2 ভাগ করে দিতে পারেন। তো আমি যেহেতু 4টা বানাবো, এই জন্যই আসলে 4 ভাগ করে নিচ্ছি। আর এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখতেছেন, যদি ভালো লাগে রেসিপিটা, তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি পেঁয়াজ আর মশলার সেই ডোটাকে 4 ভাগ করে নিয়ে এটার মাঝখানে জাস্ট ডিমটা দিয়ে এটাকে মুড়িয়ে নিচ্ছি। মুড়িয়ে এটা একটা চপের একটা শেপ দিয়ে দেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে চপের শেপটা দিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি 4টা রেডি করে নেব। রেডি করে এটাকে জাস্ট তেলে ভেজে নেব। আসলে রোজার দিনে কিন্তু ওভাবে রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না, যে একটা রেসিপি করে দেব। তারপর যেটা বাসায় তৈরি করি আর কি, বা যেটা খাই আমি রেগুলার, সেই ধরনের ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করি। তো এইভাবে আমি সবগুলা বানিয়ে তারপরে ভেজে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হলো। তো আমার সবগুলো রেডি হয়ে গেছে, এখন জাস্ট তেলে ভেজে নেব। তো তেলটা আমি জাস্ট চুলার মধ্যে বসিয়ে মোটামুটি যখন একটু গরম হবে তখন আমি গেলে চপগুলো ছাড়বো, কারণ যেহেতু এটা এর মধ্যে বেসন দিয়েছি, তো এটা যখন আস্তে লো হিটে আস্তে আস্তে করে ভেজে নেবেন তখন কিন্তু এটা ভেতরের অংশটা ভালো করে হবে। আর মানে খুব চটজলদি এটা উপরেরটা লাল হয়ে যাবে না। তো এভাবে আমি সবগুলো ভেজে তারপর তুলে নেব। আমি এখানে দুটো দুটো করে ভেজে নিচ্ছি। এটা একদম লালচে হয়ে যাবে যখন, তখন আপনারা ভেজে তুলবেন। এটা গরম গরম খেতে খুবই মজা লাগে। তো দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে। তো এভাবে আমি ভেজে সবগুলো তুলে নিচ্ছি। ইফতারে আপনারা অবশ্যই এটা একবার ট্রাই করে দেখতে পারেন কেমন লাগে। আর ঝালের পরিমাণটা আমি এখানে কিন্তু কাঁচামরিচ অ্যাড করিনি। আপনাদের কাছে যদি ঝাল বেশি খেতে ইচ্ছে করে তাহলে আপনারা কিন্তু একটু কাঁচামরিচ অ্যাড করে নিতে পারেন। তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে। আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন।